এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুদীপ্তা চলে এসেছি বাংলার ঘরে ঘরের সব লক্ষ্মীদের জন্য নিয়ে নতুন খেলা লাখ টাকার লক্ষ্মী লাভ। আর সমস্ত লক্ষ্মীদের জন্য থাকবে নগদ পুরস্কার। প্রতিদিন আপনারা নিজের দমে হতে পারেন শ্রীমতী লাখপতি। তাহলে ডেকে নিই আজকের লক্ষ্মীদের, যাদের মধ্যে থেকে কেউ একজন আজকের শ্রীমতী লাখপতি হবেন। ইউ নেভার নো। শুরু করি খেলা। ডেকে নিই আমাদের আজকের পার্টিসিপেন্টদের। প্লিজ ওয়েলকাম। তিনজনকেই বলি ওয়েলকাম আমার শোয়ে। তিনটে জায়গায় দাঁড়িয়ে পড়ো, তারপর আমরা একটু গল্প গুজব করি, তারপরে খেলা শুরু। মিনা, তোমার গল্প একটু শুনি। তুমি কোথা থেকে আসছো? দিদি, আমি বসিরহাটের হাড়োয়া শালিপুর জিপি থেকে আসছি। আচ্ছা, এখানে 1,00,000 টাকা জিতলে কোন স্বপ্ন পূরণ করবে তুমি? দিদি, অনেক কষ্ট বাধা বিপত্তি পেরিয়ে আজ আমি এখানে এসেছি। আমি নারী ও সমাজ কল্যাণ দপ্তরে চাকরি করি। কাজের মধ্যে দিয়ে আমি দেখেছি গ্রামে এখনো অনেক মানুষ, অনেক পিছিয়ে পড়া ছোট বাচ্চারা রয়েছে, যাদের পাশে একটু দাঁড়ালে তারা অনেক দূর যেতে পারবে। আমি সেই অসহায় দুস্থ বাচ্চাদের পাশে দাঁড়াবার জন্য 1,00,000 টাকা স্বপ্ন পূরণ করতে এসেছি। ও নাইস, থ্যাংক ইউ। আমি খুব চাইবো তুমি আজকে যেতো, তাহলে অনেকগুলো বাচ্চার উপকার হবে। একদম দিদি। ওকে, তারপর প্রভাতী। নমস্কার দিদি, আমি প্রভাতী কর্মকার, শান্তিনিকেতন বোলপুর থেকে এসেছি। এবং আমার ছোট্ট একটা বুটিক আছে, বুটিক কাম ইউনিট আছে। আচ্ছা। যেটা সুপ্রভা বুটিক নামে পরিচিতি পেয়েছে। এবং গামছার ঐতিহ্য, শুধু গামছার ঐতিহ্য মানে শুধু বাংলার ঐতিহ্য না, গামছাকে রূপান্তরিত করা, গামছাকে নিয়ে যে শাড়ি বানানো যেতে পারে, বা মেখলা মানে আসামিয়া যে মেখলা, সেটাকে নিয়ে যে আমি একটু বাঙালিয়ানা করে বানাতে পারি, গামছাকে নিয়ে একটু অন্যরকম ভাবেই চিন্তা ভাবনা আছে আমার। এই কাজের দ্বারাই আমার আজকে পরিচয় হয়েছে। প্রত্যেকটা মেয়েদেরকে বলবো, নিজের জন্য কাজ করো, নিজের জন্য, নিজের পরিচয়ের জন্য তো কাজ করতে অবশ্যই দরকার। তোমার স্বপ্ন কি প্রভাতী? আমি যেহেতু সিঙ্গেল মাদার, আমার মতো অনেক মেয়েরা আছে যারা সিঙ্গেল মাদার বা হয়তো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক সংগ্রাম করছেন, যাতে মেয়েরা আরও বেশি বেশি করে কাজ পেতে পারে। তার জন্য মেশিনপত্র, আরও বেশি আমাদের মেটেরিয়ালস লাগবে, যেগুলোর জন্য আমার এই 1,00,000 টাকাটা ভীষণ দরকার। আরও আমি যদি বেশি বেশি কাজ পাই, তাদেরকেও আমি স্বাবলম্বী এবং নিজেরাও তারা আরও বেশি করে কাজ করতে পারবে। ভেরি গুড। আমিও চাইবো, আমি চাইবো তুমিও যেত। ওকে, দীপ্তি, তুমি কোথা থেকে আসছো? নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ 24 পরগনা কুলপি থেকে আসছি। আচ্ছা, তুমি কি করো? আমি একজন হাউস ওয়াইফই, ঘরে থাকি আর টুকটাক রিলস বানাই। রিলস বানাও? আচ্ছা, তো তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন, আমরা অনেক বিজনেস করতে গিয়ে ডাউন খেয়েছি, প্রচুর টাকা লস গিয়েছে। তারপরে তো আর গাড়িটা কিস্তি দেওয়া যেতে পারো না। গাড়ি ছিল আমার নামে, আমার বর একটা গাড়ি কিনেছিল। ওকে, সেটা কি কাজের জন্য নাকি তোমরা চড়বে বলে? না, কাজের জন্য। গাড়ি চালাবে, যাতে ইনকাম আসে, আয় আসে। আচ্ছা, তারপরে আমার বরের চাকরিটা চলে যায়, যে কোম্পানি কাজ করতো কাজটা চলে যায়। আচ্ছা, চলে যাওয়ার পরে গাড়িটা আর আমাদের নেই, গাড়িটা দিয়ে দিতে হলো। হ্যাঁ, দিয়ে দিতে হলো। তারপর একটা শ্যালো মেশিন বসালাম, সেইটা করতে গিয়ে অনেক টাকা লস খেয়ে গিয়েছি। সেইখানেও প্রচুর টাকা ড্যামেজ হয়ে গেছে। বর্তমান টাকা না অ্যারেজ হলে যা হয়, ডাউন হয়ে গেছি। এখন একদম বর্তমান নিঃস্ব হয়ে আছি। ওই টাকাটা পেলে দুটো ছেলের কিছু একবার লেখাপড়া শেখাবো। তো আমি মনে মনে প্রার্থনা করব তুমি আজকের খেলাটা যেতো, তাহলে তোমার ছেলেদের পড়াশোনাটা একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই হবে।
তিনজনকেই অনেক শুভেচ্ছা। তিনজনের তিন রকমের স্বপ্ন, সেই স্বপ্ন সফল হোক আমি মনে চাইবো। খেলা থেকে হয়তো যে কোনো একজন জিতবে, কিন্তু তাতে তো আর কেউ থেমে যাব না। আমরা তো এগিয়েই যাব। আজ না হয় কাল আমাদের সবার স্বপ্ন সফল হোক, এটাই চাইবো। তিনজনকে নিয়ে শুরু করব স্বপ্ন পূরণের খেলা, লাখ টাকার লক্ষ্মী লাভ। প্রথম রাউন্ডের নাম নোট দিয়ে যায় চেনা। কাজটা কি? নোট চিনতে হবে। এই যে সাদা কাগজ দেখছো, এগুলো আদৌ সাদা কাগজ নয়, এটা প্রত্যেক একটা টাকার নোট। উল্টো দিকে কিন্তু টাকা ছাপানো আছে। এর আকৃতি দেখে, এর দৈর্ঘ্য দেখে, প্রস্থ দেখে আন্দাজ করতে হবে এটা 10 টাকার নোট না 100 টাকার নোট না 500 টাকার নোট। আর এখানে দেখো 10, 20, 50, 100, 200, 500 দেখে আন্দাজ করবে এটা কত টাকার নোট হতে পারে, সেই আন্দাজ মতো ছাপ মারবে। যেগুলো যেগুলো মিলে যাবে দুদিকই, সেই টাকা তোমার, সেটা তোমার স্কোর। ঠিক আছে? সময় পাবে 1 মিনিট, কিন্তু তিনজনকে বলছি কোনো তাড়াহুড়ো করবে না। মিনা এসো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একটা করে রং নেবে, কালি নেবে আর ছাপ মারবে। ওকে? মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, পরাণের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু। এত আস্তে করলে কিন্তু তোমার 10 মিনিট টাইম লাগবে, অত কিন্তু টাইম নেই। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া, কলিজায় বাজে বল তাক দুমা দুম। এখনো আছে কিন্তু, এই দুটো ফাঁকা আছে। মনটা যে তাই পেখম তুইলা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে। নাচে রে, নাচে রে, নাচে রে, নাচে রে। এটা ও ঘন্টা বেজে গেছে। এবার দেখা যাক কত টাকা মিলল। নোট দিয়ে কতটা মিনাকে চেনা যায়, আর মিনা কতটা নোট চিনলো এবার দেখি। 100 টাকার ছাপ মেরেছে, 50 টাকার নোট। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকা আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকার ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 টাকা আবার মেরেছে 50 টাকার নোটে। আবার 500 টাকা, আবার 500 টাকা। এটা যদি মিলে যায় 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 500 টাকা আবার মেরেছে 500 টাকার নোটে। 1030 টাকা জিতেছে মিনা ফার্স্ট রাউন্ড থেকে। এবার প্রভাতী এসো। তুমি যে এই শাড়িগুলো বানাও, এগুলোর দাম কত? এটা যেটা পরে আছো? হ্যাঁ, আমি যেটা পরে আছি ভীষণ সুন্দর দেখতে। এটা আমি 1000 টাকায় বিক্রি করি দিদি। আচ্ছা, আমি চাই যাতে সুপ্রভা বুটিককে মানুষ এতটা চিনে যাতে সুপ্রভা ঘরে ঘরে পৌঁছাক, এটাই আমার। কি সুন্দর দেখতে শাড়িটা, আর তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ। সবাই সুপ্রভা বুটিকে শাড়ি কিনুন। দাঁড়ান, আগে দেখি আমাদের সুপ্রভার প্রভাতী হ্যাঁ কতটা নোট চিনতে পেরেছে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। আগে 500 ট্রাই করছো, ওকে ঘোরাবো। শুধু 500, আচ্ছা 200, আচ্ছা দেখো কোনটা 200 মনে হচ্ছে, কোনটা 500 মনে হচ্ছে, মারতে থাকো। শুধু 200 আর 500ই ট্রাই করছে, 100, 10, 20 তো খুঁড়েও দেখছে না। ওকে, ব্যবসাদার মানুষ তো। আবার 100 এখনো বাকি আছে। 20 মনে হলে মেরে দাও।
আরো বাকি আছে, চলো এখনো সময় আছে, চলছে ঘড়ির কাঁটা। ভয়ের বাঁশি বয়সে এই জয় যে আসি তিনি দারুণ আওপাতা এখানে একটা বাকি আছে কিন্তু, এটা ট্রাই করবে? হ্যাঁ। আচ্ছা চলো 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 চলো, এখানে একটা বাকি, ওখানে একটা বাকি, ফটাফট। ও ঘন্টা বেজে গেছে, 1 মিনিট শেষ। পাঁচশো টাকার নোট ছাপিয়েছে প্রভাতী। 500 টাকার নোটে 20, 10, 20, 10, 500, 200, হলো না? 150, 120, হলো না? 150, এটাও হলো না। হলো না? 200, 500, হলো না? 200, 200, ইয়ে! 100, 100 মিলে গেছে। 500, 100, 550 মেলেনি। 200, 200 মিলে গেছে। 250 মেলেনি। 50, 20 মেলেনি। আর এইটাতে ছাপই পড়েনি। তোমার শাড়ির দাম তুলতে পারলাম কিনা দেখি। 500, 600, 700, 800, 900, 1000 টাকা শাড়ির দাম তুলে নিয়েছে ওয়েল ডান, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার ডেকে নেব দীপ্তিকে। তোমার সময় শুরু এখন। মনটা করে উড়ু 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 বুকটা করে দুরু 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 মনটা করে ওরে 200 টাকার ছাপ মারছে। করে দুরু দুরু পরাণের বন্ধু যখন পায় রে মনটা করে উড়ু আবার 500। মনটা করে দুরু দুরু পরাণের বন্ধু যখন কি পায় মনে হচ্ছে? এটা 50 মনে হচ্ছে। মারো তাহলে। জামুরে অরে লইয়া কলিজায় বাজে বলতা দুমা দুম ধুম রে আর ধরে ধরে 500 টাকার নোটে ছাপ মারছে দীপ্তি। এটা ছেড়ে গেছো, এটা কি মনে হচ্ছে কত টাকা হতে পারে? পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে রে আজ আমার মনটা যে তাই পেখম তুইলা নাচে 50 হবে না? 100 100 100 দিয়ে দাও। চলো কামান, আর 3টে বাকি আছে। 500 500 মেরে দিয়েছে। টাইম আপ। এরপর দেখি ব্যাপারটা কি দাঁড়ালো। 50 টাকাটা আসলে 10 টাকা। 500 টাকার ছাপ মেরেছে 50 টাকায়। আবার 500 টাকা ছাপ মেরেছে আবার 50 টাকায়। আবার 500 টাকার ছাপ মেরেছে 10 টাকায়। ধরে 500 টাকা ছাপ মেরে দিয়েছে। লাগলে তো 500 স্কোর হবে। 200 টাকার ছাপ মেরেছে 100 টাকায়। 200 টাকার ছাপ মেরেছে 500 টাকায়। 500 টাকার ছাপ মেরেছে 20 টাকায়। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকায়। 500 টাকার ছাপ মেরেছে 100 টাকায়। 200 টাকার ছাপ মেরেছে 200 টাকা। 200 টাকার ছাপ মেরেছে আবার 200 টাকা। ওয়েল ডান। 500 টাকা 200 টাকায় ছাপ মেরেছে। 200 টাকা 50 টাকা। 500 টাকার ছাপ মেরেছে 500 টাকায়। মিলেছে, একটা তো মিলেছে। 50 টাকার ছাপ মেরেছে 50 টাকায়। ইয়ে! আর 500 টাকার ছাপ মেরেছে 100 টাকা। 500, 2 700, 2 900 আর 50, 950 টাকা। তোমার বর এসছে এখানে। একটা বর যখন ব্যবসায় কি বললে তুমি লস হয়েছিল, তখন কিভাবে কাটলো দিন? এখন আমরা দুজনে ওই যে জরির যে শাড়ি জরি হয়, জরির কাজ করতাম ও দুজনে। জরি বসাতে? হ্যাঁ, আচ্ছা, শাড়িতে। আচ্ছা। তারপরে ওইভাবে কাজ করতে করতে কিভাবে মানে ওইভাবে টুকটাক করে কোনো রকমের সংসারটা চলছে।
এখনো জরির কাজই করো? এখনো করি না বর্তমান, এখন এই মানে কিছুদিন হলো বড় একটা কোম্পানির কাজ চলছে। বললে তো। তুমি তাহলে এখন কি করছো? আমি এখন বর্তমান ওই রিলস বানাই। কি রিলস বানাও, কি করো সেখানে? নাচের রিলস করি, ভিডিও মানে কিছু ডায়লগ করি। মানে লিপ মেলাও? হ্যাঁ, লিপ মেলাই। আর কোন গানের সঙ্গে নাচো? সিনেমা হয় যেসব গান, ওই সব গান, আধুনিক গান মানে। তারপরে বরের সঙ্গে রিলস বানাই। ওকে, থ্যাংক ইউ এই খেলাটা খেলার জন্য। এরপর আরো অনেকগুলো খেলা আছে। 950 ইজ নট ব্যাড টু স্টার্ট উইথ। ওকে, থ্যাংক ইউ দীপ্তি, থ্যাংক ইউ। মিনা, খেলার শুরুতেই তুমি বলছিলে যে অনেকটা পথ পেরিয়ে তুমি এখানে এসেছো, অনেক কষ্ট করে এই জায়গায় এসেছো। হ্যাঁ দিদি, একদম। তোমার জার্নিটা কেমন ছিল সেটা যদি একটু আমাকে আর আমার দর্শকদের বলো। প্রত্যেকটা মেয়েরই তো দুটো জার্নি হয়, বিয়ের আগে একটা, বিয়ের পরে। বিয়ের আগে হাবড়ার খাড়ো গ্রামে জন্মেছি, একটা চাষি পরিবারে। আমার বাবা একদমই প্রত্যন্ত গ্রামে চাষ করতেন। ওখানে 5 বোন, 1 ভাইয়ের সংসার। বাবা অনেক দিন মারা গেছে, 2005-এ। আচ্ছা, তো মা একা অনেক কষ্ট করে বড় মা কি করেছে। চাষ করতেন? ওই বাবার জমিটুকুই চাষ করে, কিন্তু আমাদের পড়াশোনাটা ছাড়তে দেননি। MA কমপ্লিট করি বাংলাতে। MA কমপ্লিটের পর বিয়ে হয় আমার হাজবেন্ডের সঙ্গে। ওর হাড়োয়ায় বাড়ি, বসিরহাটে। আমি এই চাকরিটা করার আগে আকাশবাণীতে চাকরি পেয়েছিলাম। আচ্ছা, গলা শুনেই প্রপোজ করেছিল। মানে চোখে দেখিনি, চোখে শুধু পাশে দেখিনি, শুনেছি। একদম। তারে আমি চোখে দেখিনি। একটা সময় চিঠির খুব চল ছিল, ও আমাকে বাড়িতে চিঠি পাঠিয়েছিল। তারপর একদিন ঠিকানা ধরে ও বাড়ি চলে গেল। ইচ্ছে করে একটা ও দেখতে বেশ গুড লুকিং। দুজনায় ও গেল, আমিও বেশ দেখলাম। রিটে খুশি রিটে সঙ্গী হবি আয়। তারপর কি হলো? তারপরে প্রেম হলো, বিয়ে হলো। ঘরের পরে তুই ওদের বাড়িতে চলে গেলাম। ওখানে গিয়ে মানে আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানটা হাবড়া খুব এগিয়ে পড়াশোনা, আর যেখানটা শ্বশুরবাড়ি বিয়ে হয়ে গেলাম ওখানটা বেশ পিছিয়ে। যাই হোক, সেই চাকরিটা আর করা হলো না যে কোনো কারণবশতে। তারপরে এই নারী ও শিশু কল্যাণ দপ্তরে আসা। এখন মনে হয় যা গেছে ঈশ্বর যা করেন ভালোর জন্য। এখন যে বাচ্চাগুলো নিয়ে আছি তারা কোথাও আমার থেকেও আরো বেশি কষ্টে আছে। এখনো অনেক পিছিয়ে আছে আমাদের সমাজে। নিশ্চয়ই। আমার মনে হয় যে আমি যে কষ্টটা করেছি ওদেরকে যখন দেখি মনে হয় আমার কষ্টটা কোথাও কম। ওই নিচের দিকে তাকালে হয় না দিদি, সেটাই ঠিক। এখন আর প্রবলেম কিছু নেই, সব কিছু নিয়ে ভালো আছি। এত গল্প করলাম, ঠিক আছে, এবার একটু মাথা চালাতে হবে, কারণ এবার আমরা খেলা শুরু করব। গানের রাউন্ড শুরু করছি। আমাদের পরের রাউন্ড গানে গানে লক্ষ্মী লাভ। আরে ধুর মশাই, আপনি রাখুন তো ফোনটা। এই শুনুন, ফের যদি আমি আপনাকে দেখেছি না যে আপনি ফোন করেছেন, আপনি রাখুন তো, রাখুন রাখুন। ধুর, যত সব ফালতু ফোন করে। হ্যাঁ, তোমার ছোট বোন চেনো? ইনিও রিলস কুইন, ইনিও প্রচুর রিলস বানান, ঠিক বলছি তো? হ্যাঁ, আমি সুন্দরবনের রিলস কুইন। ওই দেখো, তোমার ব্যাপার কি? তুমি এত রেগে গিয়ে ক্যাচর ম্যাচর করছো। আমরা কি সুন্দর একটা গল্প গুজব করছিলাম, একটা বেশ সুন্দর পরিবেশ। আরে দিদি, কি বলবো, এসব লোক কোথা থেকে ফোন করে? প্রথমে ফোন করে বললো যে টুনি আছে, আমি বললাম হ্যাঁ আছে। তারপরে বলে কি আপনি কি এলইডি টুনি নাকি এলসিডি, তাহলে কারেন্ট কম পড়বে। আবার বলছে আমার 3 তলা বাড়ি, ছাদ থেকে টুনি ঝোলালে মাটিতে ঠেকে যাবে না তো? ভাবুন তো, এসব কথা বলে। খুবই অন্যায়, খুবই অন্যায়। আমি একটু আগেই ভাবছিলাম যে একটু গান বাজনা হবে, এবার নাচ টাচ হবে। আমাদের রিলস কুইন কোথায় গেল? এলাম টুনি উড়ে গেল বুঝি আকাশে? দেখুন দিদি, আমি টুনি, হ্যাঁ টুনটুনি নই যে উড়ে যাব। আমি গেছিলাম একটা কাজে। ও, কি কাজ? এই যে এই জিনিসটা আনতে গেছি। এটা কি? এটা পিঁপড়ে মারার ওষুধ। হ্যাঁ হ্যাঁ। তাই দিয়ে কি করবে? আরে বাবা, আমার তো কদিন বাদেই লাখ টাকার লক্ষ্মী লাভ হবে। আর জানেন তো যে লাভের গুড়ে পিঁপড়ে খেয়ে নেয়।
শিখেছি। তোমার বুদ্ধির তারিফ না করে আমি পারছি না বন্টি। আমার তো এত বুদ্ধি যে আমাকে মাঝে মাঝে বুদ্ধিজীবীদের মিছিলেও ডাকে। এই সব নাচ করেছে, সেখানে তুমি কি করো? আরে সে দিদি ওই রিলস করি। এবার তুমিও প্রত্যেকবারের মতো দেখো কম স্কোরে কে আছে। 1030, 1950। দীপ্তি দি। তোমার রিলস দিদির পাশে গিয়ে দাঁড়াও, ওকে হেল্প করবে, ঠিক আছে? ওকে মা লক্ষ্মীগণ, get ready। ভিউয়ের মতো টাকা বাড়বে, ভিউয়ের মতো টাকা বাড়বে। ঠিক আছে, দেখা যাক। ওকে, আমাদের এই রাউন্ডের নিয়মটা খুব সিম্পল। গান নিয়ে যেহেতু রাউন্ড, প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই কোনো না কোনো গান থাকবে। প্রথম ছবি মানে প্রথম ক্লু যেটা, সেটা দেখেই যদি সঠিক গানটা গেস করতে পারো তাহলে বাজার টিপবে। যে প্রথম ক্লুতেই বাজার বাজিয়ে দেবে তাকে উত্তর দিতে হবে। সে যদি সঠিক উত্তর দেয় তাহলে সে পেয়ে যাবে 1500 টাকা। সেকেন্ড ক্লুতে যে সঠিক উত্তর দিতে পারবে সে পাবে 1000 টাকা। থার্ড ক্লুতে যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে পাবে 500 টাকা। আর যদি কেউ বাজার বাজিয়ে ঠিক উত্তর দিতে না পারো তার 100 টাকা মাইনাস হবে। আর যদি পরপর দুবার হয় যে বাজার বাজালে কিন্তু ঠিক উত্তর দিতে পারলে না, তাহলে থার্ড কোয়েশ্চেনটা মানে তার পরের কোয়েশ্চেনটা আর অ্যাটেম্প্ট করতে পারবে না। প্রথম ক্লু, আচ্ছা একলা দেশলাই কাঠি জ্বালো তাতে আগুন পাবে। পাবো শিওর? বুঝতে পারছি না, ভয় লাগছে ঠিক হলো কি না। বুঝতে পারছি। যদি এটা সঠিক হয় তাহলে 1500 টাকা তোমার। যদি এটা ভুল হয় তোমার 1030 থেকে 100 টাকা মাইনাস হয়ে 930 হয়ে যাবে। সেকেন্ড ক্লু দেখি। মনে হচ্ছে ঠিকঠাক গেছি। সেকেন্ড ক্লু তো ওই দিকেই যাচ্ছে। হ্যাঁ। লাস্ট ক্লু, একটা দেশলাই কাঠি জ্বালো, কাঠি জ্বালো, আগুন পাবে। হট নাচবে হট। শীতের কাছ থেকে দূরে গেল, আগুন পাবে। টাকা জিতে নিয়েছে মিনা। তোমার আগে যে টাকা ছিল তার সঙ্গে আরো 1500 টাকা যোগ হলো, হয়ে তোমার এখন টাকা দাঁড়িয়েছে 2530 টাকা। লিডিং মিনা। পরের গানের জন্য আমরা অডিও ক্লু পাবো, ঠিক আছে? চলো, ফার্স্ট ক্লু ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। 1500 টাকার জন্য ফার্স্ট অডিও ক্লু। বাবা, বলো। গানটা জাস্ট ভুলে গেলাম। যা, সুযোগটা শোনাই হলো না। এবার গানটা জানি কিন্তু গানটা যেন মনে হচ্ছে যেন গানটা আমরা সবাই জানি। শুনি প্রিলিউডটা পুরোটা, তারপর গানটা। দম মারো দম। বলো কি গান? -100 হলো প্রভাতীর, কারণ বাজার বাজিয়েও ঠিক উত্তরটা দিতে পারেনি। তোমার 100 টাকা কমে গিয়ে হলো 900, 900। এরপর আবার ছবি আসবে 1500 টাকার জন্য। প্রথম ভিজুয়াল ক্লু। আচ্ছা, প্রভাতী আবার বাজার টিপেছে। কি ফল এটা?
মহুয়া ফল। মহুয়া ফল গানটা কি? মহুয়াই জমেছে আজ মৌগো, মহুয়াই জমেছে আজ মৌগো। সেকেন্ড ক্লুটা দেখি মেলে কিনা। মধু মৌ এসছে তোমার। এবার থার্ড ক্লু দেখি। ইয়ে 1500 টাকা জিতে নিয়েছে প্রভাতী। জমেছে আজ মৌগো। একদম রাইট আনসার। 100 টাকা মাইনাস হয়ে 900 টাকা হয়ে গেছিল, আবার 1500 টাকা যোগ হয়ে গিয়ে 2400 টাকায় আছে এখন প্রভাতী। এবার আমরা পরের গানের জন্য ক্লু। দীপ্তিরটা জ্বলেছে। তুইয়া তা তুইয়া ও আচ্ছা হ্যাঁ, তারপর ধুমতা না 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 ধুমতা না না আচ্ছা, তারপরে কি গানটা কি? মে সপনা এখানে আসো, এখানে আসো। अलबेले देखे जवानी के रेले देखे हसनों के मेले देखे दिल पे